গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখানে এই সার্কিটটা ছিল, এখানে এই লিডগুলো ছিল। এটাকে আসলে কমিউটেটর বলা হয়। এই ঘূর্ণায়মান অংশের সাথে যুক্ত জিনিসটাকে কমিউটেটর বলা হয়। আর এর সাথে যুক্ত অংশটা হলো ব্রাশ। আপনি এটাকে ব্রাশের মতো কিছু একটা কল্পনা করে নিতে পারেন, যেটা সবসময় কমিউটেটরের সংস্পর্শে থাকে। অনেকটা ব্রাশ থাকে, আচ্ছা কী যেন বলে, অ্যামিউজমেন্ট পার্কের গাড়িগুলোকে বলে, হ্যাঁ, বাম্পার কার্স। এই বাম্পার কারের পেছনে একটা পোল থাকে। আমি একটু মজা করে আঁকি, ধরলাম যে এটা হলো বাম্পার কার। আপনি বাম্পার কারটা চালাচ্ছেন, এখানে একটা পোল থাকে, পোলের উপরে এরকম ব্রাশ যুক্ত থাকে, এগুলো সিলিং স্পর্শ করে থাকে, তাই না? এটাও একই ধরনের ব্রাশ, সিলিংয়ের মধ্য দিয়ে সবসময় কারেন্ট প্রবাহিত হয়। আমি জানি না এর দিক কী, কিন্তু এই ব্রাশের মধ্য দিয়ে সিলিং থেকে কারেন্ট আসে। কারটা হয়তো মাটিতে যুক্ত থাকে, তাই কারেন্ট মাটিতে চলে যেতে পারে। এভাবে সিলিংয়ের কারেন্ট দিয়ে কারটা চলে। এজন্য প্রত্যেক কারে ব্যাটারি রাখার দরকার হয় না। এটা করলে শক্তির অপচয় হতো, আর স্বাস্থ্য আর নিরাপত্তা ঝুঁকিও হয়তো থাকতো। এই বাম্পার কারের ব্রাশ হয়তো এখানে কমিউটেটরের সংস্পর্শে থাকা ব্রাশের থেকে খুব একটা আলাদা নয়। কমিউটেটর থাকে, এটা একটা টার্মিনোলজি। যদিও এর আগে বাম্পার কারের রেফারেন্স আমি আগে কখনো দেই নাই, দিলে হয়তো আমার মোমেন্টামের ভিডিওর মধ্যে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখানে কি ঘটছে, আমরা প্রথম ভিডিওটার দিকে ফিরে যাচ্ছি। এখানে কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে, ক্রস গুণের সাথে ডানহস্ত নিয়ম প্রয়োগ করে আপনি জানতে পারছেন চৌম্বক ক্ষেত্রের বল এই বাম পাশে কাজ করবে নিচের দিকে, আর ডান পাশে করবে উপরের দিকে। তাহলে একটা নেট টর্ক এটাকে এভাবে ঘুরাবে। কয়েলের ডান পাশটা ভিডিও স্ক্রিন থেকে বেরিয়ে আসছে, আর বাম পাশটা ভেতরে ঢুকছে। 90 ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরার পর কয়েলটা এই অবস্থায় আসবে। আমি ভিন্ন রং ব্যবহার করে দেখাই। এই ডান পাশের বাহুটা এখানে উপরে থাকছে, আর বাম পাশের বাহুটা কাগজের তলের ভেতরে ঢুকে যাচ্ছে। ডান পাশের বাহুটা কাগজের তলের উপরে আছে। এই দূরত্বটা যদি আর হয়, তবে এই পাশটা এখন কাগজের তল থেকে আর একক উপরে থাকবে। এক্ষেত্রে কমিউটেটরের সাথে ব্রাশের সংযোগ এই বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তাই না? কারণ উলম্ব অবস্থায় এটা কিছুটা বেরিয়ে আসবে আর সংযোগ বিচ্ছিন্ন হবে। এক্ষেত্রে সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আপনার ব্যাটারির শক্তি কিছুটা বাঁচলো, শুধুমাত্র কিছুটা কৌণিক ভরবেগের কারণে এই পুরো ঘূর্ণায়মান কয়েলটা আরও একটু ঘুরে যাবে। তখন পুরো জিনিসটা দেখতে এরকম হবে। আমি এবার অন্য রঙে আঁকছি। পুরো ব্যবস্থাটা এবার দেখতে এরকম লাগবে, এরকম লাগবে, অনেকটা এরকম। এরপর ব্যাটারির পজিটিভ নেগেটিভ থাকবে, কারেন্ট এই দিক দিয়ে যাবে। ধরে নিচ্ছি কমিউটেটর আর ব্রাশ আবার সংস্পর্শে এসেছে। আমি রং দিয়ে দেখাই। এই পাশটার রং এরকম। আমরা এখানে এই বাহুটা উপরে দেখছি, এটা স্ক্রিনের তলের উপরে আছে। এবার যখন বাহুটা 180 ডিগ্রি কোণে ঘুরলো, তখন বাহুটা এখানে আসলো, তাই না? আমি অন্য রং নিচ্ছি। এই পাশটা হলো সবুজ, এটা এখানে আসলো। পুরো জিনিসটাকে 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। যখন কমিউটেটর ছিল না, তখন এখানে ডান দিকে কারেন্ট উপরে যাচ্ছিল ডান দিকে, আর বাম দিকে নিচে নামছিল। কমিউটেটর না থাকলে এখানে ডান দিকে কারেন্ট যেত নিচে, আর বাম দিকে যেত উপরে। তার মানে কারেন্টের দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এই জিনিসটা কখনোই সম্পূর্ণভাবে ঘুরতো না, বরং শুধু জাস্ট ফ্লিপ করতো। এটা হয়তো উপকারী হতো যদি আপনি জিনিসপত্র কোনোভাবে ফ্লিপ করাতে চাইতেন, কিন্তু এই ব্যাপারটা মোটরের কাজে লাগে না। কমিউটেটর থাকলে কি ঘটছে, এখন এই পাশটা যেটা আগে এই লিডের সাথে যুক্ত ছিল, সেটা এখন এই লিডের সাথে যুক্ত হচ্ছে, আর এখানকার সবুজ বাহুটা এই লিডের সাথে যুক্ত হচ্ছে। এখন ইন্টারেস্টিং বিষয়টা ঘটছে, বাম দিকে কারেন্ট এক্ষেত্রেও নিচের দিকে যাচ্ছে, আর ডান দিকের বাহুতে যাচ্ছে উপরের দিকে। তাহলে আবার আমরা আগের অবস্থায় ফিরে এলাম, যদিও পুরো জিনিসটাই উল্টে গেছে। বাদামি বাহুটা এবার বাম দিকে, আর সবুজ বাহুটা যাচ্ছে ডান দিকে। আর এর কারণে নেট টর্ক এবারও আগের ঘূর্ণনের দিকেই যাচ্ছে। ডান হস্ত নিয়ম ব্যবহার করুন। কারেন্ট এখানে নিচের দিকে যাচ্ছে, চৌম্বক ক্ষেত্র বাম দিকে আসছে, তাহলে নেট বল এখানে হবে নিচের দিকে, আর এখানে উপরের দিকে। কমিউটেটর ব্যবহার করলে আমাদের অন্য সমস্যাটা, অর্থাৎ তার মোচড় খাওয়ার সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তাহলে কমিউটেটর ব্যবহার করে আমরা আসলে ইলেকট্রিক মোটর তৈরি করে ফেললাম। আমি আরেকটা জিনিস এঁকেছিলাম, এটা একটা অ্যাক্সেল, এটা একটা চাকা বা আর কিছুকে ঘোরাতে পারে। তাহলে যদি একটা কনস্ট্যান্ট চৌম্বক ক্ষেত্র থাকে,
আর একটা কমিউটেটর ব্যবহার করা হয়, তবে যখনই কয়েলটা উলম্ব অবস্থায় আসবে তখন কারেন্ট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর যখনই এটা উলম্ব অবস্থা বা 90 ডিগ্রি হতে সামান্য একটু সরে যাবে তখনই কারেন্টের দিক উল্টে যাবে। তার মানে কয়েলের বাম পাশের অংশে কারেন্ট সবসময় নিচের দিকে যাবে আর ডান পাশের অংশে কারেন্ট যাবে উপরের দিকে। তাহলে নেট টর্ক সবসময় এই ব্যবস্থাটাকে একই দিকে ঘোরাবে। বাম পাশের বাহুটা কাগজের তলের ভেতরে ঢুকে যাবে আর ডান পাশেরটা কাগজের তল থেকে বাইরে বেরিয়ে আসবে। তাহলে আপনি এখন একটা চাকা ঘোরাতে পারবেন। এবার আপনি একটা ইলেকট্রিক কার বানাতে পারবেন। এই মূলনীতি কাজে লাগিয়ে ইলেকট্রিক মোটর তৈরি করা হয়। আপনি আরেকভাবে করতে পারেন, আপনাকে কমিউটেটরও ব্যবহার করতে হবে না। আরেকটা পদ্ধতি ব্যবহার করা যায়, আপনি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলেন যতক্ষণ না এটা এই অবস্থায় আসে। এখানে আসার পর আপনি চৌম্বক ক্ষেত্র বন্ধ করে দিলেন, তারপর কয়েলটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, তারপর আবার চৌম্বক ক্ষেত্র চালু করলেন। এটাও আসলে করা সম্ভব, কিন্তু এটা খুব একটা কার্যকর পদ্ধতি নাও হতে পারে, কারণ অর্ধেক সাইকেলে আপনি কোনো শক্তি পাচ্ছেন না। আপনি চৌম্বক ক্ষেত্রের দিকও পরিবর্তন করে দিতে পারেন। চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন করতে পারে এমন কিছু ব্যবহার করলেও আপনার কমিউটেটর দরকার হবে না। কিন্তু আমার মনে হয় এটাই মোটর তৈরির সবচেয়ে সহজ উপায়। আশা করি একটা ইলেকট্রিক মোটর কীভাবে বানানো যেতে পারে সে সম্পর্কে আপনারা সাধারণ একটা ধারণা পেলেন। এরপর আপনি মেকানিক্সে এটা নিয়ে আরও জানতে পারেন। কিন্তু সব ইলেকট্রিক মোটরেই আসলে আপনি এখানে যা শিখলেন তারই ভেরিয়েশন। তাহলে বেশ কাজের একটা জিনিস আপনি শিখে ফেললেন, তাই না? পরের ভিডিওতে আবার দেখা হবে।